করার জন্য পাঠাই নাই। আমার গুনাহগার উম্মত বুঝে নাই, ওরা আমারে পাথর মারছে, ওরা বুঝে নাই ওরা আমারে মারছে। ওদের পরবর্তী প্রজন্ম হয়তো বা তারা আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে ঈমান আনবে। আল্লাহর নবী তখন বেসবর হন নাই, ধৈর্য ধারণ করেছিল। আল্লাহ নবী বেসবর হইয়া যদি হাত উঠাইতেন তায়েফবাসী ধ্বংস হয়ে যেতে। দোয়া করছি বদদোয়া। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর নবী হাত উঠায়া তায়েফবাসীর জন্য দোয়া করছে। প্রভু ওরা বুঝে নাই, ও প্রভু ওরা বুঝে নাই, তুমি তাদেরকে ধ্বংস করিও না। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والكاظمين الغيظ والعافين عن الناس. وقال النبي صلى الله عليه وسلم: إن رجلا قال يا رسول الله أوصني ولا تكثر علي. قال لا تغضب. فردد مرارا قال لا تغضب. قال لا تغضب. فردد مرارا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জবান ছেড়ে সবাই পড়ি দরুদ শরীফ। اللهم بارك على محمد وعلى آل محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. جر لا إله لا إله إلا الله 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 لا إله বেজন বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, জোরে জোরে, দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা। লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালেমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায় জান চলে যাই মন চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আপনাকে আমাকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে গুরুত্বপূর্ণ মজলিসে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আগে কিছু পরীক্ষা লয়া লই, কে কে ভাত খাইছেন হাত উঠায় দেখান। না কন্যা ফাটে আসেনি, সবাই খাইছেন। আর রাতের বেলা যারাই খাইছেন আশা করি সবাই গরমই খাইছেন, ঠিক না? এখন কি আগের জমানার আছে যে সকাল বেলার ভাত দুপুরেও চালা রাইতেও চালা, সবাই গরম খাইতেন বেলা, ঠিক কিনা? গরম খাবার খায়া নরম আওয়াজ দিলে চলবো নি? আপনারা তো নিয়ত করেছেন মসজিদ মাহফিলে যাব, আলোচনা শুনবো, কথা কইতাম না। তো হুজুরের সাথে সাথে কথা কওয়া লাগবো নি? জবান খোলা লাগবে নি? জবান খুললে লাভ কার হবে? জোরে বলেন। লাভ আমার হবে, আপনার হবে। হাশরের ময়দানে এই মজলিসটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার পক্ষ হয়ে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওই যে স্কুল প্রাঙ্গণে করে ঘরের সমাজের উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছিল। এই মাহফিলের প্যান্ডেলে শীতের দিনে তোমার বান্দারা কোরআন হাদিসের আলোচনা শুনেছিল। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এই যে কথাটা বললাম, এই কথাটার দলিল আছে না? কোরআনে আল্লাহ দলিল দিছে, বলবো? فَيَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا হুজুর আসেনি? فَيَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا হাশরের ময়দানে জমিন বান্দার পক্ষে সাক্ষ্য দিবে অথবা বিপক্ষে। যদি বান্দা জমিনে আল্লাহর কাজ করে, জমিন বান্দার পক্ষে সাক্ষ্য দিবে। যদি বান্দা জমিনে খারাপ কাজ করে, বান্দার বিপক্ষে সাক্ষ্য দিবে। হাশরের ময়দানে জমিন আমার আপনার পক্ষে সাক্ষ্য দেখ। এই ব্যাপারে আপনারা
খেয়াল করেন মুরব্বীরা, আপনারা ঝগড়া করলে কামাইব, ঝগড়া করবে পোলা বানে। আপনারা কি চান হাসরের ময়দানে আল্লাহর দরবারে এই জায়গা আপনার পক্ষে সাক্ষী দেখ? চাননি? গ্যারান্টি দলিল দিছি। এক সময়কার উলামায়ে কেরাম জাননেওয়ালা কম ছিল, লেখাপড়া কম ছিল, আসমানের উপরের ওয়াজ জমিনের নিচের ওয়াজ করত। এখন মানুষের সম্মুখে আলোচনা করতে গেলে কোরআন হাদিসের ইলম নিয়ে কথা বলতে হয়, ঠিক কি না? এখন মামু ছাড়া ময়দানে আলোচনা করা যায় না। আপনার পক্ষে জমিন সাক্ষ্য দিবে। যদি আমি আর আপনি ভালো কাজ করি, আপনার আমার পক্ষ হয়া সাক্ষ্য দিবে। আর যদি খারাপ কাজ করি, আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনারা এখানে যারা আসছেন, আপনারা কপালওয়ালা, আপনাদের কপাল ভালো। এই মুহূর্তে অনেকেই চার দোকানে আটলান্টিক মহাসাগরের ঢেউ উঠাইতেছে। কোন সাগরের? জুড়ে বললেন। আটলান্টিক মহাসাগরের ঢেউ উঠাইতেছে। কেমনে? এক কাপ দুধ চা লইব অথবা রং চা, এক কাপ দুধ চা অথবা রং চা নিয়া ঠোঁটের কাছে নিয়া এমন ফু দিব মনে হয় যেন 4 কাপে আটলান্টিক মহাসাগরের ঢেউ উঠছে। হাসরের ময়দানে ওই চাওয়ালাগো পক্ষে জমিন সাক্ষ্য দিব যে আল্লাহ, কুড়ি ঘরের মাহফিল চলছিল, কিছু সংখ্যক গুনাহগার বান্দা প্যান্ডেলের নিচে যায় আলোচনা শুনছিল, আর এরা গরম চা এবং দুধ চা, রং চা এবং দুধ চার মধ্যে সময় কাটাইছিল। আমি একটু আগে বলছি না, এই জমিন কারো পক্ষে কারো বিপক্ষে সাক্ষী দিবে। এ ভাই, আমি আর আপনি গুনাহ করি, দেখবেন যারা গুরুচুর আছে ওরা গভীর রজনী পর্যন্ত গিরোজ বেড়ারে পাহারা দেয়, দেখি না? গিরোজ কোন সময় ঘুমায়? নির্জন গভীর রজনী যখন হয়, সে তার কাজ শুরু করে, এদিক সেদিক তাকায় এবং তারা বাহিনী নিয়ে আসে, তুই এ মোড়ে থাকবি, তুই এ মোড়ে থাকবি। এক একজনের এক একটা দায়িত্ব থাকে। এটা কেন? যে আমরা যেই কাজে আসছি যদি সাকসেসফুল না হয়, যদি ধরা খায়, পারে বড়ও গুতা দিব, না পারে বড়ও গুতা দিব, ঠিক না? এই জন্য খুব সতর্কতার সহিত তারা চুরি করে। আজকে এশারের নামাজের আগে ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, এই আয়াতের তাফসীরটা একটু আগে দেখা আসছে। এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেন, দুনিয়াতে তো মানুষ গোপন কোন নাফরমানিমূলক কাজ করলে এদিক সেদিক তাকায়। তাকায় কেন? যে তার এই গোপন জিনিসটা অন্য কোন মানুষ যেন না জানে, ঠিক না? জানলে মান সম্মান নষ্ট হবে, অথবা মানুষের চোখে সে কালারিং বা দাগি মানুষ হিসেবে কি হবে? গণ্য হয়ে যাবে। এই জন্য এদিক সেদিক তাকায়। এই আয়াতের তাফসীরে হেফাজতের জিম্মাদারি মুফাসসিরিন হযরতরা লিখেন, ওরে বুকার দল, তুমি পাপাচার করতেছো, পুলিশ র্যাব আনসারি গুনাহ করতেছো, চুরি করতেছো,
ডাকাতি করতেছো, তাস খেলতেছো, ইয়াবা খাইতেছো, নেশা ব্যবহার করতেছো, আল্লাহ তাআলার নাফরমানি মূলক কাজ তুমি করতেছো, আর ঘাটটা ডানে বামে নিয়ে তাকায়া দেখতেছো দুনিয়ার কেউ কি দেখে কি না দেখে। ওরে বোকার দল, হাসরের ময়দানে তোর অঙ্গেই অঙ্গ তোর বিপক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আপনার অঙ্গ আপনার প্রথম সাক্ষী হবে। বু'দান লাকিন ওয়া সুহকান ফাআনকুন্না উফাদিল। হাসরের ময়দানে দুনিয়ার কোন মানুষ দেখুন লাগবে না, এই হাত সাক্ষ্য দিবে, হাত, এই চক্ষু সাক্ষী দিবে, এই পা সাক্ষী দিবে। ও ভাই, যে হাতের জন্য ইন্ডিয়া থেকে ক্রিম আইনা হাতে মাখছি না, পোলা বিদেশ থাকলে বাবা একটা ক্রিম পাঠাইস অথবা একটা ল্যাংটা মলম পাঠাইস, কোমরে ধরা গোসম নেওয়া লাগে। ল্যাংটা মলম কইলে মুরব্বীরা বুঝবো বালা, ঠিক না? এই কোমরের সাথে লাগানো পা আসেনি, এই পা দিয়া হাইটা হাইটা যেই সমস্ত গুনার কাজ করছেন, আর পায়ে যদি কোনো সমস্যা হইতো তখন এই পাকে উন্নত হসপিটালে নিয়ে চিকিৎসা করাইছেন, ওই পাই যদি আপনার বিপক্ষে হাসরের ময়দানে সাক্ষী দেয় তাহলে অবস্থাটা কি হবে? দুনিয়ার কোন সাক্ষীর দরকার আছে? আমার অঙ্গ আমার প্রথম সাক্ষী। কারণ যিনি এই অঙ্গ দিয়েছেন তিনি এই অঙ্গের মালিক, আমি আর আপনি এই অঙ্গের মালিক না। কথা বুঝছেননি? আমার এই কথাগুলো বুঝতে হলে মনও এখানে রাখা লাগবে, বডিও এখানে রাখা লাগবে। বাংলাদেশের মুসল্লিদের অবস্থা দুই রকম। কিছু কিছু মুসল্লি 3.5 হাতের বডি এখানে রাখে, মন যায় পড়ে থাকে বাড়িতে, তখনই সমস্যা ঘটে। সমস্যা কি? সকালবেলা কয় জোলাইকা বেড়া না বিডি। তুমি যে ওয়াজ শুনছ, ওয়াজ শুন না, এটা কি পার্থক্য করতে পারো নাই? হুজুরে কি বলে না বলে এই বিষয়গুলো যদি আমি শুরু থেকে শেষ পর্যন্ত না শুনি, একটা বিষয়বস্তু আমার বুঝে আসবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, এদিক সেদিক আমরা মনোযোগ দিব না, খেয়াল করে কথাগুলো শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদিও আমি বাড়ির গুরু, গাডার ঘাস খাইতো না, কি করবেন? বক্তা একটা আওয়ার কথা ছিল, আইছে না, বিপদে পড়া উঠাই দিছে আমারে। বাড়ির গরু মাঝে মাঝে কামে লাগে, ঠিক না? যদিও টিয়া পয়সা তেমন দিত না, আমি মাংসা বুঝতো। যাই হোক, হাসরের ময়দানে আপনার অঙ্গ যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, সহজে বুঝাই, একটা শিশু বাচ্চারে যদি মা বাবা শিশু অবস্থা থেকে বিদায় নিছে, মারা গেছে, ওই বাচ্চাটারে যদি আপনি প্রাপ্তবয়স্ক পর্যন্ত আপনি ওরে লালন পালন করেন, পালেন, বড় করেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি সে কোনো কাজে আপনার বিরোধিতা করে অথবা আপনার সাথে বেয়াদবি করে, তখন আফসোসের সহিত গ্রাম্য মানুষ যারা, তারা বলে যে আমি তোরে লালন পালন করতে যাই আমার যৌবন শেষ করছি, আজকে তুই আমার বিরুদ্ধে কথা কস। কথা কন না? পাশের মানুষে আচ্ছা বাদ দাও, বুঝছে না, আরে বুঝতাম কে রে? আরে অন্য মানুষ বেয়াদবি করলো না, মাইন্না নিলাম, একেরে কত, বুঝছেন না? কেরে এই কথাটা কেউ জানেননি, কারণ এর পিছনে আপনার শ্রম গেছে, টাকা গেছে, মেহনত গেছে, ঠিক কিনা? আপনারাই কথা বলেন বা বলাটা বাস্তবিক, বলবেনই,
এখন আমি আমার এই হাতকে সবল রাখার জন্য, তরুতাজা রাখার জন্য, সুন্দর রাখার জন্য কত ক্রিম ব্যবহার করলাম, আর ওই হাতই যদি হাসরের ময়দানে আমার বিপক্ষে সাক্ষী দেই, তাহলে আফসোসের বিষয় না? এই চোখ একটু ময়লা পড়লে ড্রপ ব্যবহার করতে হয়, এই চোখই যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, আফসোসের বিষয় না? এই পা একটু ব্যথা হইলে ওকে নিয়ে চিকিৎসা করাই বাগুল পড়ে, কত টাকা পয়সা খরচ করে, ওই পাই যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, আফসোসের বিষয় না? এই জন্য আল্লাহ বলেন, বান্দা এ হাত বলো, পা বলো, চোখ বলো, তোমাকে আমি আল্লাহ যে সমস্ত অঙ্গ দিয়েছি এগুলোর মালিক আমি, দখলদার তুমি। বুঝছেন নি কথাটা? মালিক কে? দখলদার কে? মালিক আমি, দখলদার তুমি। তোমার অধীনে আছে, তুমি ব্যবহার করবা, তবে ব্যবহারটা হবে আমি মালিকের মর্জি অনুযায়ী। ব্যবহারটা কি হবে? আল্লাহর মর্জি অনুযায়ী। অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন, মালিক উনি, দখলে আমার আছে। এখন আমি যদি অন্য একজনের মাল ব্যবহার করতে চাই, কার অনুমতি অনুযায়ী ব্যবহার করতে হবে? জোরে বলেন। আপনারা কেমনে বুঝাইতাম? এই যে মনে করেন এটা একটা কাগজ, আপনার কাছে আমি দিছি আমানত, এই কাগজটা আপনি নিছেন, আপনার ব্যবহারের কি নাই? কি নাই? জোরে বলেন। অনুমতি নাই। হ্যাঁ, অনুমতি তখনই হবে যখন আমি আপনাকে অনুমতি দিব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত, পা, চোখ এগুলো আমি আল্লাহ তোমার কাছে আমানত দিয়েছি, ব্যবহার তুমি করবে, তবে ব্যবহার হতে হবে আমি আল্লাহর মর্জি অনুযায়ী। আমি আল্লাহর মর্জি অনুযায়ী ব্যবহার করলেই আমি আল্লাহর দেওয়া আমানতের কি হবে? হেফাজত হবে। আমি আল্লাহর মর্জি অনুযায়ী ব্যবহার হবে না, তখনই আমানতের কি হবে? খেয়ানত হবে। বু'দান লাকিন ওয়াসুহকান ফাআনকুন্না উফাদিলু। তাহলে ভাই, আপনি আর আমি এই অঙ্গকে সচল রাখার জন্য, এই অঙ্গকে ভালো রাখার জন্য কত কিছু ব্যবহার করলাম। আরে মুসলমান, আল্লাহর গোলাম, এই অঙ্গকে আমি আর আপনি ভালো রাখার জন্য কত ক্রিম ব্যবহার করলাম, কতদিন কত ডাক্তারের ওষুধ সেবন করলাম, ওষুধ খাইলাম। হাসরের ময়দানে এগুলো আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ বলেন, বান্দা রে, জমিনে পাঠাইছি তোদেরকে রে বান্দা, রে বান্দা, জমিন আমি আল্লাহ উন্মুক্ত করে দিয়েছি, তোরা ঘুরবি, তোরা খাবি, ওখানে চলাচল করবি রে বান্দা। তবে খেয়াল রাখবি, মাথায় রাখবি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি অনুযায়ী চলবি। এই জন্য মুহতারাম হাজরিন, যারা এই কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য সামিয়ানের নিচে বসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করছে, এই জন্য বসছে। আর এখনো যারা চার দোকানে চা খাইতেছে আর বলতেছে ওয়াজ তো শোনাই যা, এরকম অনেক মানুষ আছে, চাও খায় ওয়াজও নেই, আছে না? তাদের দাম আর আপনাদের দাম এক নেই, নিয়তই তো ভিন্ন। নিয়ত কিনা সহিনা। আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। কর্তৃপক্ষ আমাকে সবর সম্পর্কে আলোচনা করার নির্দেশ দিয়েছে। কি সম্পর্কে?
আচ্ছা, আপনাদের খেয়াল এখানে আসেনি? বারে বারে পিছন দিকে তাকাইতেছেন, সমস্যা? মশা ধরে? মাঝখান দিয়ে একটা কথা কয়ালাই, কোরআন হাদিসের আলোচনা যারা শুনতে আসে তাদের জানের এবং মালের হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। পুলিশ, র‍্যাব, আনসার এগুলো কিচ্ছুই লাগবে না। আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতাদের মাধ্যমে এই মাহফিলকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভয়ের কিছু নাই। আপনারা কি ভয় পাইতেছেন? কর্তৃপক্ষ আমাকে সবর সম্পর্কে আলোচনা করার নির্দেশ দিয়েছে। কি সম্পর্কে? সবর। তাই আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একটি আয়াত পড়েছি, বিশ্ব নবীর অসংখ্য অগণিত মুবারক হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে আমার নির্ধারিত বিষয়বস্তুর উপর আলোচনা করার চেষ্টা করব। সবাই বলুন আমিন। আলোচনায় ঢুকবার আগে এই আলোচনার কিছু শিরোনাম আছে, শিরোনামগুলো আগে শুনতে হইব, বুঝছেন নি? কারণ বাংলাদেশের মানুষ তো ওয়াজ মজা লাগে না বা ভালো হইছে না এমনও কথা ক, আবার সুর সার দিলে সকালবেলা কুটতে লাইছে এমনও ক, সিরা লাইছে, ফাটাই লাইছে কি না? ভাই, ওয়াজ কুটতে লাইবার জিনিস না, ফাটাই লাইবারও জিনিস না। ওয়াজ হইল সহিহ নিয়তে শোনার জিনিস, আমলের নিয়তে আপনি শুনবেন, বুঝার উদ্দেশ্যে শুনবেন, তবেই এই ওয়াজ আপনার জন্য ফায়দা করবে, আপনাকে ফায়দা দিবে। ঠিক কি না বলেন? এই জন্য সুর সার পরে আগে যেই বিষয়টা দিছে, বিষয়ের উপর কিছু শিরোনাম যদি হেডলাইন না বলি তাহলে আপনারা কি বুঝবেন না? ওয়াজ বুঝবেন না। আগে ভূমিকাটা আপনাদের সম্মুখে পেশ করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবর, যার বাংলা অর্থ হলো ধৈর্য। কি ভাই? ধৈর্য। এই সবর সম্পর্কে আলোচনা করার নির্দেশ দিয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে যত নাজ ও নিয়ামত দান করেছেন, সমস্ত নাজ ও নিয়ামতের মধ্যে সবরও কিন্তু একটা আল্লাহর নিয়ামত। ঠিক কিনা বলেন? ঠিক না? সবর আল্লাহর নিয়ামত কিনা? সবর আল্লাহর নিয়ামত। রাগ, রাগ, গুসা, যারা আমরা সহজ ভাষায় বুঝি গুসা, গুসা, গুসা আল্লাহ সবাইকে জন্মগতভাবে দিয়েছেন। সবার মধ্যেই গুসা আছে। ঠিক কিনা বলেন? এমন কোন মানুষ নাই পৃথিবীতে যার গুসা নাই। ঠিক কিনা? সবারই কম বেশ গুসা আছে। কারো গুসা তাড়াতাড়ি ওঠে, কারো গুসা দেরিতে ওঠে, আর কারো গুসা অনেক গুতা খাওয়ার পরে ওঠে। যারে আমরা সহজ ভাষায় কই হে সুজা, আর সুজা বেড়ারে বেশি গুতাইলে এমন রাগ রাগি মানে তার রাগ উঠে পরে আর তার থামানো যায় না, এরকম চিনি। তো রাগ এটা জন্মগতভাবে আল্লাহ সবাইকে দিয়েছে। কিছু কিছু জিনিস আছে জন্মগত, যেমন মানুষ যখন ঘুমায় চেহারার মধ্যে যদি কোনো পিপিলিকা হাঁটে তখন দেখবেন ঘুম থেকে জাগ্রত হয়ে পিপিলিকা সরাইতে হয় নাকি জন্মগতভাবে হাত এমনি চলে যায় ঘুমন্ত অবস্থায়? এমনি জানা? এমনি হাত আপনার চেহারায় যে জায়গায় চুলকাচ্ছে ওই জায়গায় চলে যাবে, এটা হলো জন্মগত। বুঝতে পারছেন? তো রাগ আল্লাহ জন্মগতভাবে সবাইকে দিয়েছেন কম বেশি। এরপরে আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, রাগ সবাইকে আল্লাহ দিয়েছেন কম বেশি। এখন তোমাদেরকে রাগকে কন্ট্রোল করতে হবে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগকে তোমরা যথা স্থানে ব্যবহার করতে পারবে না। যখন তোমার রাগের প্রয়োজন তখন তুমি রাগ ব্যবহার করবা,
সব জায়গায় রাগ ব্যবহার করা যাবে না, ঠিক কিনা বলেন? সব ক্ষেত্রে রাগ ব্যবহার করা যাবে না। এই রাগটা আল্লাহ জন্মগতভাবে সবাইকে দিয়েছেন কম বেশি। এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসছে। আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আরবিতে আপনাদের সম্মুখে হাদিস পড়ছে খুতবার মধ্যে, ইন্না রাজুলান, এক ব্যক্তি আসলেন। আয়েশা রাসূলকে বলতেছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আউসিনি, আমাকে উপদেশ দেন, আমাকে নসিহত করুন, আমাকে ওয়াজ করুন, ওয়ালা তুকসির আলাইয়া, নবী গো, যে ওয়াজটা করবেন, যে নসিহতটা করবেন, নসিহতটা যেন ছোট হয়, শর্টকাট হয়, নসিহতটা যেন অল্প হয়, বড় ওয়াজ কইরেন না, বড় ওয়াজ আমি মনে রাখতাম পারি না। সাহাবী নবীর কি উপদেশ চাইছে? নবীর কাছে কি উপদেশ চাইছে? ছোট কইরা উপদেশ চাইছে। এখানে আপনার একটা শিক্ষা আছে। শিক্ষা হলো সাহাবায়ে কেরামের আদত ছিল, সাহাবায়ে কেরামের গুণ ছিল, তারা রাসূলের কাছ থেকে মাসলা মাসাইল, কোরআন হাদিসের জ্ঞান, উপদেশ, ওয়াজ, নসিহত এগুলো চেয়ে চেয়ে খুঁজে খুঁজে নিতেন, ঠিক কিনা বলেন? এটা ছিল সাহাবীদের গুণ। এই গুণ কি আমার আপনার মধ্যে আছে? বলেন আছে? আমার আর আপনার মধ্যে এই গুণ নাই। আমার আপনার মধ্যে এই গুণ থাকবো তো দূরের কথা, আমি আর আপনি উপদেশ ছায়া নিমু, ওয়াজ ছায়া নিমু, নসিহত, ইমাম সাহেব হুজুর আমার নসিহত করেন, এই রকম ছায়া নিমু তো দূরের কথা, উল্টা আরো ইমাম সাহেব ওয়াজ করে। ঠিক করেনি? হুজুর সুদের বিরুদ্ধে কইেন না, হুজুর ঘুষের বিরুদ্ধে কইেন না, হুজুর চাঁদাবাজির বিরুদ্ধে কইেন না, হুজুর মদের বিরুদ্ধে কইেন না, হুজুর বেপরদার বিরুদ্ধে কয় না, বিট্টেনতে বাদ দিত না। কথা কও না? আমি কি মিছা কথা কইতেছি? সাহাবীদের গুণ ছিল রাসূলের কাছ থেকে তারা উপদেশ, নসিহত চেয়ে চেয়ে নিত। এই গুণ আমার আপনার মধ্যে নাই। আমরা উল্টা আরো ইমাম সাহেব এবং খতিব সাহেবরে উপদেশ দেয়, হুজুর এমনি এমনি কইরেন। দেশের অবস্থা ভালো না, করিনি? আচ্ছা, যেই বিষয়ে তারা ইমাম সাহেবের উপদেশ দেয়, বেনামাজির বিরুদ্ধে কয়েন না, ঘুষখোরের বিরুদ্ধে কয়েন না, সুদখোরের বিরুদ্ধে কয়েন না, বেপরদার বিরুদ্ধে বলেন না, চাঁদাবাজির বিরুদ্ধে বলেন না, মদের বিরুদ্ধে বলেন না। আমি যদি কোরআন হাদিসের ভিতরে থেকে আলোচনা করি, আচ্ছা কোরআন হাদিস কি নামাজের পক্ষে যাইব না বেনামাজির পক্ষে? কোরআন হাদিস কি বেনামাজির পক্ষে না বিপক্ষে? কোরআন হাদিস কি বেপরদার পক্ষে না বিপক্ষে? কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে না বিপক্ষে? কোরআন হাদিস কি মদের পক্ষে না বিপক্ষে? হুজুরের দোষ কি? তুমি করবা আকাম। আর ইমাম সাহেব হুজুর ওয়াজ করতে পারতো না। ইমাম সাহেব হুজুর কি বাপের কথা কও না দাদার কথা কও? কোরআন হাদিসের বাইরে ওয়াজ করেনি। অতএব কোরআন এবং হাদিস আকাম কুকামকে সমর্থন করে না, কোরআন হাদিস ভালো কাজকে সমর্থন করে, ঠিক কিনা বলেন? সাহাবীদের গুণ ছিল তারা রাসূলের কাছ থেকে উপদেশ চেয়ে নিত। এক সাহাবী আসছে, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। নসিহত করুন, পুলিশ র্যাব আনসার এগুলো কি যেই নসিহতটা করবেন, ওয়ালা তুকসির আলাইয়া, নসিহতটা যেন ছোট হয়, শর্টকাট হয়। কারণ বড় নসিহত আমি আপনার উম্মত, আমি আপনার সাহাবী মনে রাখতে পারি না। আল্লাহর নবীর কাছে এই নসিহত চাওয়ার পরে আল্লাহর নবী সাহাবীকে উপদেশ দিলেন, নসিহত করলেন, ও আমার সাহাবী, তোমাকে আমি পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শর্টকাট একটা ওয়াজ করতেছি, শর্টকাট একটা নসিহত করতেছি। সেটা হলো লা তাগযাব, রাগ কইরো না। কি কইরো না? সাহাবী যেমন চাইছে রাসূলও তেমন দিছে। চা আপনাদের বডি এখানে আসেনি, মন আসেনি, কেমন যেন উদাসীন উদাসীন।
বাহিরের ভাইয়েরা কথা কম বলেন, ভিতরে আইসা বসেন বসেন। রাসূলের কাছে সাহাবী শর্টকাট নসিহত চাইছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্টকাট ওয়াজ করছে, সেটা হলো রাগ কইরো না। সাহাবীর মন ভরছে না। সাহাবী আল্লাহর নবীকে বলেন, ক্বালা ফারাদ্দাদা মিরারান, আল্লাহর নবী আরেকটু ওয়াজ করেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইলে গুনাহ না লাভ? আরে ক্ষতি না লাভ? যেই কাজে লাভ ওই কাজ বেশি করার দরকার নেই। হুজুর এটা বাকি, লাভ হইলে কি হইবে? বাকি যে লাভটা হইব এটা বাকি, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান নগদে কথা কনা, নগদে বিশ্বাসী, নগদ পাইলে খুশি। ফারাদ্দাদা মিরারান, আল্লাহর নবীর কাছে সাহাবী আবার প্রশ্ন করছেন, ওগো আল্লাহর নবী আরেকটু নসিহত করুন। আল্লাহর নবী আবারও ওই সাহাবীকে একই ওয়াজ করছেন, একই নসিহত করছেন, লা তাগদাব, ও আমার সাহাবী রাগ কইরো না, তুমি তোমার রাগকে বর্জন করো, তুমি তোমার ক্রোধকে দমন করো, ক্রোধকে তুমি নিয়ন্ত্রণ রাখো। সাহাবীর মন তবুও ভরে নাই, আবার আল্লাহর নবীকে প্রশ্ন করছে, ফারাদ্দাদা মিরারান, ওগো আল্লাহর নবী আরেকটু নসিহত করুন। আল্লাহর নবী তিনবারের মাথা আগের যে দুইটা ওয়াজ করছে একই ওয়াজ সাহাবীকে শোনায় দিছে, ক্বালা লা তাগদাব, রাগ কইরো না। তাহলে আল্লাহর নবী সাহাবীকে পর পর একটা ওয়াজ কয়বার করছে? কয়বার? এক ওয়াজ কয়বার করছে? দেখতে দেখা যায় ছোট, শুনতে শোনা যায় ছোট, আসলে কি ছোট? জোরে বলেন। রাগ সাহাবাই আল্লাহর নবীর কাছে পর পর তিনবার প্রশ্ন করছে। আল্লাহর নবী সাহাবীকে পর পর তিনবারই একই ওয়াজ করছে, সেটা কইল, সেটা হলো কি কইরো না? রাগ কইরো না। কারণ রাগ মানুষের ঈমানকে নষ্ট করে দেয়, রাগ মানুষের আমলকে নষ্ট করে দেয়, ঠিক কিনা বলেন? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বললেন, ওরে আমার সাহাবী, রাগ করিও না, রাগ করিও না, রাগকে তুমি কন্ট্রোল করো, নিয়ন্ত্রণে রাখো। আরে সাহাবী, রাগকে দমন করো, রাগ করিও না, কারণ রাগ মানুষের ঈমানকে নষ্ট করে দেয়, রাগ মানুষের আমলকে নষ্ট করে দেয়। সাহাবী রে, ও আমার সাহাবী, রাগ করিও না। এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর পাঠাইছে, সমস্ত পয়গম্বরগণকে আল্লাহ রব্বুল আলামিন সবরকারী বানাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহর মধ্যে ঘুমের জ্ঞান আছে। এখানে যদি বিট টেন আওয়াজ জায়েজ থাকতো, বিট টেনও মনে হচ্ছে বেশি আওয়াজ দিতে পারলো, কথা ঠিক নেই? কিতা কুমু বাংলাদেশের অবস্থা হনে বিট টেন হয়েছে গা বেড়া, বেড়া রয়েছে গা বিড়ি। কেমনে জানেন নি? কারণ ঢাকা গেলে বুঝা যায় বিট টেন যে পোশাক পরে বুঝা যায় না বেড়া না বিড়ি, কথা কোনা। আর পুরুষও এমন কিছু ইয়াং পোলাপান আছে, খালি যুবতী মেয়ে হইতে চায়, এত বড় বড় চুল, লিপস্টিক, আলতা, সোনো সব মায়, তেরে বুঝা যায় না বেড়া না বিড়ি। তা আপনারা যেইভাবে আওয়াজ দেন, যদি মা বোনদেরকে বলতাম, মা বোনেরা সুবহানাল্লাহ কোন, তো এর চাইতে বেশি কইতে পারলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে যত পয়গম্বর পাঠাইছে, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ সবরকারী বানাইছেন, ধৈর্যশীল বানাইছেন, ঠিক কি না? সমস্ত নবীদের ধৈর্য
যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি আপনার আমার নবীর ধৈর্য রাখা হয়, তাহলে সমস্ত নবীর ধৈর্যের চেয়ে আপনার আমার নবীর ধৈর্যের পাল্লা ভারী হয়ে যাবে। কত সবর, কত ধৈর্য দিয়ে আপনার আমার নবীকে আল্লাহ বানাইছে, ঠিক কিনা বলেন? দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিতে যায় পাথর খাইছিনি। এই ঘটনা আপনারা জানেন না? পাথর খাইছিনি। নবীজির এমন কোন অঙ্গ নাই যে অঙ্গে পাথর পড়ে নাই। কে আর বলবো চার দোকানের কথা, এখনো চার দোকানে বয়া ফুরফুরি ডাকাইতেছে, চাওলারও বুঝি না। এরা তো সারা জীবন ওই ব্যবসা করবো, আজকে না করলে কি তৈব। যাক, শুকরিয়া জানাই আজকে কমসে কম এলইডি বন্ধ। খালের পারে চলতেছে, মনে এনে আওয়াজ জানা চলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। তায়েফের ময়দানে নবী কালেমার দাওয়াত দিতে যায় পাথর খাইছিনি। এমন কোন অঙ্গ নাই যে অঙ্গ দিয়া নবীজির পবিত্র দেহ মোবারক থেকে রক্ত বের হয় নাই। এমন ভাবে পাথর মারছে কাফেররা আমার আপনার নবীকে, এমন ভাবে মারছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির এই করুণ ঘটনা দেখছে কি দেখছে না? দেখার পরে আল্লাহ পাক পাহাড়ে নিযুক্ত ফেরেশতা নবীজির কাছে পাঠায় দিছে, যাও আমার হাবিবের কাছে যাও, যায়া বলো আমার হাবিব যদি ওই সমস্ত কাফেরদেরকে শায়েস্তা করতে বলে আমি এখনই তাদেরকে শায়েস্তা করব। পাহাড়ে নিযুক্ত ফেরেশতারা আসছে, আয়েশা নবীজিকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনাকে কাফের মুশরিকরা আঘাত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে গো নবী, যদি আপনি অনুমতি দেন ও আল্লাহর নবী তায়েফবাসীকে পাহাড়ের চিপায় পালায়া তাদেরকে চিরতরে ধ্বংস করে দেব। নবী গো, আপনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পার্লামেন্টের সদস্য, আপনি আল্লাহর দরবারে যাই বলবেন আল্লাহ রব্বুল আলামিন তাই কবুল করবেন। আগো নবী বলেন, আল্লাহর নবী বলেন, ও পাহাড়ে নিযুক্ত ফেরেশতা, আল্লাহ রব্বুল আলামিন তো আমাকে ধ্বংস করার জন্য পাঠায় নাই, আমার গুনাহগার উম্মত বুঝে নাই, ওরা আমারে পাথর মারছে, ওরা বুঝে নাই, ওরা আমারে মারছে, ওদের পরবর্তী প্রজন্ম হয়তো বা তারা আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর ঈমান আনবে। আল্লাহর নবী তখন বেসবর হন নাই, ধৈর্য ধারণ করেছি গো। আল্লাহ নবী বেসবর হইয়া যদি হাত উঠাইতেন তায়েফবাসী ধ্বংস হয়ে যেতে। দোয়া করছি, বদদোয়া। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর নবী হাত উঠায়া তায়েফবাসীর জন্য দোয়া করছে, প্রভু ওরা বুঝে নাই, ও প্রভু ওরা বুঝে নাই, তুমি তাদেরকে ধ্বংস করিও না। বেসবর হন নাই। এমন মায়ের যদি আমাকে কোনো তৃণমূল পর্যায়ের নেতা খাইতো, সাথে সাথে বাজিতপুর গেল গা, এর যত পাওয়ার আছে সব প্রয়োগ করলো, ঠিক কিনা বলেন? আমগো দেশে তো পাওয়ারের অভাব নাই। তৃণমূল পর্যায়ের নেতারা যদি উপরের লেভেলের একজনের সাথে খাতির তাহে, ওর গরমে নদীর পানি পর্যন্ত গরম হয়ে যায়, ঠিক কিনা? এমন মায়ের যদি আমগো নেতারা খাইতো তাহলে খবর আছে, সাথে সাথে প্রতিশোধ। কিন্তু আল্লাহর নবী কি তাই? আল্লাহর নবী মায়ের খায়া বদদুয়া করছে না, বরং দোয়া করছে, হে পাহাড়ে নিযুক্ত ফেরেশতা, আমি আল্লাহর কাছে বলবো কি বলবো না, তাদেরকে ধ্বংস করার জন্য আসছো মেসেজ নিয়া,
আমি যদি বলি তারা তো ধ্বংস হয়ে যাবে, তারা তাদের ছেলে সন্তান যারা আসবে তারা তো আমার উপর মুসলমান হতেও পারে, ধ্বংস হয়ে গেলে মুসলমান হবে কে? ঠিক কিনা বলেন? দেখেন এখানে নবীজি যেই বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যের মধ্যে ফলাফল ফলছেও, সুবহানাল্লাহ বলেন না? যেমন ওয়ালিদ ইবনে মুগীরা একজন কাফেরের নাম, ঠিক কিনা বলেন? ওয়ালিদ ইবনে মুগীরার ঘরে আল্লাহ একজন বীর সৈনিক পয়দা করছেন, সুবহানাল্লাহ বলেন। তার নাম কি জানেন? খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে বুঝা আসেনি? ইতিহাসের কিতাবে পাওয়া যায় খালিদ ইবনে ওয়ালিদ যত রণক্ষেত্রে যুদ্ধ করছে, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছে, কোন যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ পরাজিত হন নাই, সুবহানাল্লাহ বলেন। উনি তো কাফেরের সন্তান, ওয়ালিদ ইবনে মুগীরার সন্তান খালিদ ইবনে ওয়ালিদ। তো ওই সময় যদি নবী বদদুয়া করত তাহলে বীর সৈনিক খালিদ ইবনে ওয়ালিদকে পাইলো। এটা হলো নবীজির ধৈর্য, নবীজির সবর। মায়ের খাওয়ার পরেও নবী পাল্টা তাদের জন্য হেদায়েতের দোয়া করেন, নবীর শান। কিন্তু ওই নবীর কাছ থেকে আমরা ধৈর্য পাই নাই, ওই নবীর আদর্শ থেকে আমরা আদর্শবান হতে পারি নাই। আমগো খাইচ্ছ তৈল, আমি আমার জীবন দশায় পারি নাই, ফুলারে কয়ে যায় এরে কিন্তু তুই দীক্ষা সারিস, কয় কি না আমি পারছি না তুই দিহিস রে। আর ফুতেও বড় ওই রকম জিদ নে হয়, আমার আব্বা কয়ে গেছে এর দেখতাম। প্রতিশোধ নেওয়ার জন্য একজন আরেকজনের নসিহত কইরা যায়, বর্তমান যুগে এমন আসেনি? কিন্তু আল্লাহর নবী বদদুয়া করছে, বরং পাল্টা তাদের জন্য হেদায়েতের দোয়া করছে। এই ছিল নবীদের ধৈর্য, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ধৈর্য। আর সমস্ত নবীদের ধৈর্য যদি এক পাল্লায় রাখা হয়, আপনার আমার নবীর ধৈর্যের পাল্লা ভারী হবে, সুবহানাল্লাহ। যেমন হাদিসের মধ্যে ঘটনা বর্ণিত হয়েছে, নবীজির কাছে ইহুদি এক আলেম, নাম তার আল্লামা যায়েদ। নাম কি? জোরে বলেন। আমার ওয়াজটা ক্লাস সিস্টেম। কি সিস্টেম? যেমন শিক্ষক সামনে বসে ছাত্রদেরকে বোঝানা, এমন। এবার আপনারা আমার বদনাম কইলে কইন, সুনাম গাইলে গায়েন, এতে কিছু আসে যায় না। ক্লাস সিস্টেম যতক্ষণই করব, বলবো শুনবেন, হা না কইতে হইব। 3 কেজি ওজনের মাথা লাড়াইলে চলতো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এখানে ধৈর্যের সহিত বসার তৌফিক দান করেন, সবাই আমিন। আল্লামা যায়েদ ইহুদিদের বড় আলেম। আপনার আমার নবীর শান কিন্তু কোরআনে যেমন বর্ণিত হয়েছে, আসমানি কিতাবের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর শান বর্ণনা করেছেন, ঠিক কিনা বলেন? তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, ওই সমস্ত কিতাবেও আপনার আমার নবীর শান বর্ণিত হয়েছে। তো ইহুদি আলেম, যদি ইহুদি আলেম হয় অবশ্যই উনি ওনার কিতাব পড়েছেন, কিতাব না পড়ে আলেম হতে পারে? আল্লামা যায়েদ নবীর কাছে কিছু টাকা পাবে। কি পাবে? টাকা। নবীজি আল্লামা যায়েদকে একটা তারিখ দিয়েছে, ডেট দিয়েছে, যে অমুক দিন আইসেন, ধরেন সোমবার, যে আগামী সোমবারে আপনি আসবেন, আপনার পাওনা টাকা আপনাকে দেওয়া হবে। উনি তো ইহুদিদের আলেম, উনি তো আপনার আমার নবীর শান ওনার কিতাবে পড়ছে, ঠিক কিনা বলেন? উনি করছে কি, সোমবারে না আইসা রবিবারে আসছে। কি বারে? একদিন আগে না পরে?
জোরে কোন পরে আগে না পরে আগে আইছে আগে আয়া দেখে নবীজি দাঁড়ায়া সাহাবায়ে কেরামের সাথে কথা বলতেছে নবীজির সামনে হযরত আবু বকর ওমর উসমান আলী হাতে গড়া বড় বড় কমান্ডার সামনে আছে হাতে গড়া সৈনিক না হাতে গড়া সৈনিক ওনাদের সাথে কথা বলতেছে আল্লামা যায়েদ পিছন দিক থেকে আইসা নবীজির গলার মধ্যে ছিল রুমাল এই রুমাল টান মারছে নাউজুবিল্লাহ কিতেন না টান দেওয়ার পরে নবীজির গলাটা একটু আট হয়ে গেছে আমার আপনার নবী সুন্দর ছিলেন না কি সুন্দর হলুদ সুন্দর না লাল সুন্দর লাল সুন্দর নবীজির চেহারার মধ্যে রক্ত জমাট হয়ে গেছে নাউজুবিল্লাহ হাতে গড়া সৈনিক সামনে আসেনি নাম কি আবু বকর ওমর উসমান আলী ওমর তো আর দেরি করছে না কোমর থেকে কিতাবের করছে তলোয়ার বের করে দিব আল্লাহর নবী হযরত ওমরকে ধমক দিলেন হে ওমর সে তো আমার মেহমান আল্লামা যায়েদ মেহমান চুপ থাকো হযরত ওমর ক্ষান্ত হয় না হযরত ওমর বলেন এ আল্লামা যায়েদ হাতে গড়া সৈনিক এক সময় ছিলাম কাফের আল্লাহ কবুল করেছেন ইসলাম ধর্ম গ্রহণ করেছি ওই নবীর জন্য জান দিতে সব সময় আমি ওমর প্রস্তুত থাকি যদি তুমি যে খারাপ ব্যবহারটা করেছো নবীর সাথে গলার মধ্যে রুমাল ওই রুমালে ধরে টান দিয়েছো ওই নবীর যদি অনুমতি না নেওয়ার প্রয়োজন হইতো এতক্ষণে তোমার গর্দান জমিনে লুটপুট খাইতো কিন্তু অনুমতি নাই নবীর সামনে দাঁড়ানো কেমনে তোমার গলা কাটনো কারণ নবীর সাথে বেয়াদবি তা সাহাবীরা সহ্য করতে পারবে না নবীজি উল্টা সাহাবী হযরত ওমরকে ধমক দিছে এ ওমর উনি তো আমার মেহমান পাওনাদার আর ওই যায়েদের দিকে তাকায়া মুচকি হাসি দিছে নবীজি সুবহানাল্লাহ বলেন হাসি দিয়া আপনি আসছেন জি আপনার না সোমবারে আসার কথা আজকে চলে আসেন আচ্ছা আচ্ছা সমস্যা নাই একদিন আগে আসছেন তাতে কি হয়েছে পাওনাদার তো আপনি ঠিক কিনা বলেন একটাই কথা আপনি পাওনাদার দেওয়ার কথা সোমবারে আসছেন রবিবারে সমস্যা কি পাওনাদার আর আমরা হইলে কইলাম হইলে কি রে আইছো কে রে জিত দিছি না কইলাম নইলে উল্টা আরো 44 দ্বারা জারি করলাম হইলে কে রে আইলাম আর এর সাথে কিছু রসকস লাগাইলাম হইলে কিছু মানুষ আছে রসকস লাগায় কাজ আরো লাগা তো কে রে আইতো এটা তো ঠিক হই তোমার ডিট দিছে না রসকস লাগাই না রসকস সিঙ্গা বুলবুল লাগাই না মানুষ অভাব নাই সমাজে মালিক মুস্তক আপনারা কইেন হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহর সুবহানাল্লাহ বলেন আমি আগেই কইছি ক্লাস ছাত্ররাও কিছু কইব শিক্ষক পুলিশ র্যাব আনসার এগুলো শিক্ষকও কিছু বলবে এজন্য আল্লামা যায়েদকে নবী মুচকি হাসি দিয়া তার সাথে তার সাহাবী ওই তলোয়ার দেখাইছে বা বের করছে এই দৃশ্যকে দমন করার জন্য আল্লামা যায়েদের সাথে নবীজি মুচকি হাসি দিয়া বলছে আচ্ছা ঠিক আছে আপনি আসছেন ওমর যাও 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 গোডাউন থেকে সরকারি কোষাগার থেকে তার পাওনা তার প্রাপ্য তাকে দিয়ে দাও সুবহানাল্লাহ বলেন আল্লামা যায়েদ হযরত ওমরের সাথে রওনা প্রাপ্য নেওয়ার জন্য পাওনা নেওয়ার জন্য এমনি আল্লাহর নবী হযরত ওমরকে ডাক ওমর শুনো আরেকটা কথা আছে জি হুজুর বলেন আরেকটা কথা হলো তার প্রাপ্য তো তুমি তাকে দিবাই পাশাপাশি তুমি যে আমার এই মেহমানরে তলোয়ার দেখাইছো তার জন্য তোমার 2 বস্তা 2 মণ খেজুর দিতে হইব জরিমানা এই বাদ্দা লাই সুবহানাল্লাহ আর ভালো লাগতেছে না সুবহানাল্লাহ আস্তে কইতেছে খাইছেন হাসরের ময়দানে এই সুবহানাল্লাহর আওয়াজটা ওই জিন্দে শুনছেন না হাদিস আইছে ইট পাটকেল ঘাস যত রকমের তরলতা আছে এগুলো যদি শুনে আপনার পক্ষ হয়া হাসরের ময়দানে সাক্ষ্য দিব আল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল কুদ্দুস ওরা সুবহানাল্লাহ কইছে আমরা শুনছি মাফ করুন লাগবো ঠিক কিনা বলেন
বোকার দল, বুঝে না। আরে জোরে জোরে কয়া যত দূর নিতে পারেন আওয়াজটা। পাশাপাশি ইমানের কলবের ময়লাও দূর হবে, কলব পরিষ্কার হবে। এই রকম সহজ কথাগুলো আপনারা বুঝেন না কেন? 2 মণ জরিমানা সাহাবীর নিয়ে গেছে, সাহাবী হযরতে ওমর আল্লামা যায়েদকে নিয়ে রওনা হয়ে গেছে। তো যাইতেছে, কোনো কথা নাই, চুপচাপ যাইতেছে। আগে ওনার পাওনা দিছে, দেওয়ার পরে 2 মণ খেজুর, যে খেজুরগুলো নবীজি এক্সট্রা তাকে দিতে বলছে, ওভার দিতে বলছে। আল্লামা যায়েদ উনি তো নবীজির সাথে এই ব্যবহারটা করছে মূলত একটা জিনিস পরীক্ষা করার জন্য। ওই নবীর গলায় রুমাল যে ছিল, রুমালে টান দিছে না, একটা জিনিস পরীক্ষা করার জন্য এই ব্যবহারটা করছে। উনি হযরত ওমরকে ডাক দিয়া বলে, ও ওমর, তোমার সাথে আসলাম, হাইটে হাইটে আসলাম, কিছুই তো বললা না। তুমি জানো না নবীজির সাথে এই রকম আচরণ কেন করছি? হযরত ওমর বলে, তোমার সাধ্যে কুলাইছে তুমি করছো, আমি আর তোমাকে কি বলবো? এ আল্লামা যায়েদ, আমার নবীর সাথে তুমি এমন খারাপ আচরণ করছো, তুমি কি তোমাদের কিতাবে পড়ো নাই? তুমি কি তোমাদের কিতাবে আমার নবীর শান মান সম্পর্কে তুমি পড়ো নাই? হযরত যায়েদ বলেন, আমাদের কিতাবে নবীজির যত আদর্শ বর্ণিত হয়েছে সব আদর্শ আমি যায়েদ পরীক্ষা করে দেখেছি। একটা মাত্র আদর্শ বাকি ছিল পরীক্ষা করার, সেটা হলো নবীজির ধৈর্য। আমাদের কিতাবে নবীজির সবরের সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। বাস্তবে এটা পরীক্ষা করার জন্য আমি বিশ্ব নবীকে এরকম পিছন দিক থেকে আইসা বিশ্ব নবীর সৈনিকদের সামনে টান দিয়া পরীক্ষা করলাম বিশ্ব নবী বেসবর হন কিনা, ধৈর্যশীল হন। কারণ কোন যোগ্য ব্যক্তি যদি তার কর্মীদের সামনে দাঁড়ায়া কথা বলে, আর কর্মীদের সামনে যদি যোগ্য ব্যক্তির সাথে কেউ খারাপ ব্যবহার করে, যোগ্য ব্যক্তির মাইন্ডে লাগবে কি লাগবে না? আরে ভাই, তুই আমার সাথে খারাপ ব্যবহার করবি, আমার কর্মীদের সামনে কেড়ে করলি, তুই এমনি আমার 5টা বোকা মারতি, কয় কি না? বাস্তবিক প্রেক্ষাপটে কর্মীদের সামনে যোগ্য ব্যক্তি অপমানিত হলে যোগ্য ব্যক্তিও মানবে না, কর্মীরা তো মানতই না। বর্তমান যুগের কর্মীরা অর্ডারের অপেক্ষা থাকে, অর্ডার দিবার ভাঙে চুরে লাগে, মামলা মোকদ্দমা সারব ইলা ওই আমরা খালি ভাঙা চুরা না, ঠিক না বলেন? ভাঙ্গেন যে সুরেন যে, এটার হিসাব দেওয়া লাগবে না? একজনের অনুমতি পায় ভাঙ্গালাম চুরালাম, হিসাব দেওয়া লাগবে না? আপনার তো আল্লাহ বিবেক দিছে, কোনটা ভাঙ্গা অন্যায় আর কোনটা ভাঙ্গা অন্যায় না, বিবেক দিছে না? আপনি তার কাছে প্রিয় হওয়ার জন্য ভাঙ্গার অনুমতি পায় খালি ভাঙ্গা লাইতেছেন। আল্লামা যায়েদ ওমরকে বলে, ওমর, নবীজির সবর পরীক্ষা করা বাকি ছিল, এই জন্য পিছন দিক থেকে আইসা তোমাদের সামনে টান দিলাম, দেখি বিশ্ব নবী, আখির নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেসবর হন কিনা, ধৈর্যশীল ধৈর্যহারা হন কিনা পরীক্ষা করার জন্য টান দিছি। এ ওমর নবীজির সাথে বেয়াদবি করার জন্য টান দেয় নাই। ওমর রে, বাস্তবে পাইছি নবীজি ধৈর্যশীল নবী, ওই নবীর ধৈর্য সম্পর্কে আমাদের কিতাবে যা বর্ণিত হয়েছে হুবহু বাস্তবে পেয়েছি। ওমর, আমাকে এখনই মুসলমান বানায়া নবীজির সামনে নিয়ে হাজির করো। নবীর সবর দেখা মুসলমান হইছেনি? আমার আপনার নবীর ধৈর্য, সবর,
সমস্ত নবীদের ধৈর্য আর আমার আপনার নবীর ধৈর্য যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত নবীর পাল্লা উপর ধৈর্য উপরে উঠে যাবে, আমার আপনার নবীর ধৈর্যের পাল্লা নিচে নেমে যাবে। এই জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়াও করতো হাত উঠায়া। দোয়াটা কইতাম নি? আজকে গরমটা একটু বেশি নাকি, মানে সবারই মোটামুটি ইনশাআল্লাহ আরামই লাগতেছে, ঠিক কিনা বলেন? এত কষ্ট হইতেছে না, জায়গা জায়গা হইতেছে না। আর সামনে আসবে মুসল্লি ভাইরা, আর একটু সামনে চল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যারা দাঁড়ায় আছেন বসেন বসেন বসেন। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ ধৈর্যশীল নবী বানাইছেন। নবীজির নাফরমান উম্মতরা নবীর উপর আক্রমণ করার পরেও নবী বদদোয়া করেন না, হেদায়েতের দোয়া করেন। নবী বেসবর হন নাই, নবী ধৈর্যশীল হয়ে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করত, আল্লাহুম্মা জাআলনি সাবরা, হে প্রভু তুমি আমাকে ধৈর্যশীল বানায়া দাও। সুবহানাল্লাহ, আস্তে কোন। হে আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবরা, প্রভু গো আমাকে তুমি ধৈর্যশীল বানায় দাও, সবরকারী বানায় দাও। ওয়াজআলনি শাকুরা, প্রভু তুমি আমারে শুকরগুজার বান্দা বানায় দাও। প্রভু রে তোমার নিয়ামত ছোট হোক বড় হোক, তুমি আমারে শুকরগুজার বান্দা বানাও। 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা, নবীজি আল্লাহর কাছে বলতেন, ওগো প্রভু ওয়াজআলনি ফি আইনি সগীরা, আমার চোখে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তুমি ছোট বানায় দাও। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, নবী গো আল্লাহ গো ও প্রভু আল্লাহুম্মা জাআলনি সাবরা, তুমি আমাকে ধৈর্যশীল বানায় দাও, সবরকারী বানায় দাও। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, ওয়াজআলনি শাকুরা, শুকরগুজার বান্দা বানায় দাও। 3 নাম্বার কথা, ওয়াজআলনি ফি আইনি সগীরা, আমার চোখে আমাকে তুমি বড় বানায় দাও। 4 নাম্বার কথা, ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা, ও প্রভু মানুষের চোখে তুমি আমাকে বড় বানায় দাও। দুয়ার মাঝে কটা কথা? 1 নাম্বার আল্লাহুম্মা জাআলনি সাবুরা, সবরকারী বানায়া দাও। 2 নাম্বার কথা, ওয়াজআলনি শাকুরা, শুকরগুজার বান্দা বানায়া দাও। মানুষের মধ্যে শুকর আসেনি? আসেনি? নাই নাই নাই, আছে বলে নাই, শুকর নাই। আমার দেনা আল্লাহ এর দিতেছে গালি, কয় কিনা কো সেরাক বিবির ভূত কত কিছু পাইতেছে, আমার আল্লাহ দেহ না। আরে ভাই তোরে যে আল্লাহ সুস্থ রাখছে, আল্লাহর কত বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? এই জন্য মুমিন প্রত্যেকটা হালতে আল্লাহর দরবারে শুকর আদায় করবে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহর দরবারে শুকর আদায় করবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, প্রভু গো 1 নম্বরে তুমি আমাকে ধৈর্যশীল বানায় দাও। 2 নাম্বার ওয়াজআলনি শাকুরা, শুকরগুজার বান্দা বানায় দাও। 3 নাম্বার আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেন, ওয়াজআলনি ফি আইনি সগীরা, আমার চোখে তুমি আমাকে ছোট বানায় দাও।
নিজের কাছে নিজেরে ছোট বানায় দাও। এখনকার মানুষ দেখবেন না খালি বড় বড় বড়, আমার চিনস নি আমি অমুক বাড়ির বলা, গর্ব অহংকার করেনি। আরে ভাই, কিছু কিছু মানুষ টাকার বাহাদুরি দেখায়, কিছু কিছু মানুষ সৌন্দর্যের বাহাদুরি দেখায়। আমি 10টা পর্যন্ত, কটা পর্যন্ত আমি কর্তৃপক্ষ একজন নাই, 9টা পর্যন্ত টাইম দিছে। আমার যে আলোচনা দিছি আলোচনা দি 10টা পর্যন্ত এর শিরোনাম কই শেষ করতে দিতাম না। 9টা 3 বাজে। আচ্ছা আচ্ছা, কেউ টাকার অহংকারী দেখায়, দেখায় কিনা? কেউ চেহারাটা সুন্দর, আমার চিনস নেই। কেউ বংশের অহংকারী দেখায়, দেখায় কিনা? তা আল্লাহর নবী দোয়া করছেন, ওয়াজআলনি ফি আইনি সগীরা, হে আল্লাহ তুমি আমাকে আমার চোখে ছোট বানায় দাও। কারণ মানুষকে আল্লাহ যেই পদার্থ দিয়ে, যেই জিনিস দিয়ে বানিয়েছেন, ওই জিনিসের পয়দাকৃত মানুষ কোনোদিন অহংকার করতে পারে না। যেই জিনিস, যেই পানি দিয়ে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, এই পানির নাম বাবা তার ছেলের সামনে লইতে পারে না, ছেলে তার বাবার সামনে লইতে পারে না, মেয়ে তার মার সামনে লইতে পারে না, মা তার মেয়ের সামনে লইতে পারে না। এমন নিকৃষ্টতম পানি দিয়া আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। ওই পানির পয়দাকৃত মানুষ অহংকার করবে কেন? কথা কোন রে? এই জন্য আল্লাহ নবী দুয়ার মধ্যে 4টা কথার মধ্যে 3 নাম্বার কথা, ওয়াজআলনি ফি আইনি সগীরা, হে আল্লাহ আমার চোখে তুমি আমাকে ছোট বানায় দাও। আমগো বাচ্চা বলা মানে কবিতা পড়ে না? কবিতাটা কি তা জানেন নি? নিজেকে নিজে বড় মনে করে যে বড় সে তো নই, কই কিনা? মানুষ যাকে বড় বলে বড় সে তো হয়, ওরে মানুষ যাকে বড় বলে বড় সে তো হয়। নিজেকে নিজে কেউ বড় মনে করবেন না, কারণ আপনার মধ্যে কি আছে? অহংকার, গর্ব, তাকাব্বুরি দেখানোর মতো কিছুই নাই। এই জন্য মানব জাতির জন্য গর্ব, অহংকার, ফখর, তাকাব্বুরি করা হারাম। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তাকাব্বুরি, অহংকার, গর্ব, ফখর তিনিই করতে পারেন যিনি আপনাকে আমাকে বানাইছেন। মানব জাতির জন্য অহংকারী, গর্ব, ফখর এগুলো করা হারাম। এই জন্য আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার হযরতে আবু যর গিফারি। নাম কি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন চাদর মুড়ি দিয়ে হাইটা যাইতেছে, ওই সময় আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আমিন আসছে। আয়েশা বলতেছে, নবী ওই যে চাদর মুড়ি দিয়ে হাইটা যাইতেছে আপনার প্রিয় সাহাবী আবু যর। আল্লাহর নবী বলেন, ও ভাই জিবরাইল, আমার সাহাবী আবু যর আপনিও চেনেন? সুবহানাল্লাহ কইতেন না? আপনারা মুমিন সিংহের মুসল্লিতে বালা, মুমিন সিংহের মুসল্লিরা ওয়াজে বুট বাদাম লয়ে আয়। আল্লাহর রহমতে কেউর মুখে বুট বাদাম নাই, ফান মনে আছে, ফান সাবান, কিন্তু খেয়াল রাখেন। ওই যে আপনার প্রিয় সাহাবী আবু যর চাদর মুড়ি দিয়ে হাইটা যাইতেছে, আল্লাহ নবী বলেন, আমার এই সাহাবীরও আপনি চিনেন? জি হুজুর চিনি। তো আমি শুধু একলা চিনি না, আকাশের যত সমস্ত ফেরেশতারা আছে, সমস্ত ফেরেশতারা আপনার এই সাহাবীকে চিনে। সুবহানাল্লাহ। আরে আমার এই সাহাবীর কি এত আমল, কোন গুণের কারণে আমার সাহাবীরে আপনিও চিনেন, আকাশের ফেরেশতারাও চিনে। তখন জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী, আপনার এই প্রিয় সাহাবীর বিশেষ 2টা গুণ আছে, বিশেষ 2টা গুণের কারণে আমি জিবরাইলও আপনার সাহাবীরে চিনি, আকাশের সমস্ত ফেরেশতারাও আপনার সাহাবীকে চিনে। গুণগুলো কয়লাই? 1 নাম্বার গুণ, লিসিগারিহি আলা নাফসি। হযরত আবু যর গিফারি নিজেকে নিজে ছোট মনে করে। সুবহানাল্লাহ। কখনো জমিনে হাত ডাক নিয়ে চলাফেরা করেন নাই,
যার ব্যাপারে হাদিসের মধ্যে বর্ণনা এসেছে উনি জমিনে যতদিন বসবাস করেছেন কখনো উনি ওনার বালাখানার দিকে মনোযোগ দেন নাই। পারস্যের কবিরা ওনার ব্যাপারে কবিতা আবৃত্তি করেছেন। হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বাশার, জিন্দেগি ভর খিদমতোं में না বানায়া আপনা ঘর, সারাটা জীবন রাসূলের খিদমত করছে, কখনো নিজের বালাখানা বানান নাই। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমরা সবাই জানি উঁচু জায়গায় কিন্তু বৃষ্টির পানি জমে না। জমে নেই? কোন জায়গায় জমে? নেচা জায়গায়। হাত কাক দেওয়াই না, মানুষের গর্দানে আল্লাহর রহমত বর্ষিত হয় না। নিচু গর্দানওয়ালা মানুষের গর্দানে আল্লাহর রহমত বর্ষিত হয়। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। হাত ডাক দিয়া চলাফেরা যারা করে তাদের উপর আল্লাহর রহমত আসে। লিসিগারহি আলা নাফসি, নিজেকে নিজে ছোট মনে করতেন হযরতে আবু যর। এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ ওলি কাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ জোরে কোন? হযরতে আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। সূরা ইখলাস চিনেননি? কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ, ঠিক কি না? হেফাজত, এই সূরা বেশি বেশি তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। যেই সূরা একবার পড়লে 10 পারা, পুলিশ র‍্যাব আনসার এগুলো কি, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে রাসূল বলেন এক খতম কুরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব। এই জন্য সাহাবী বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। এই সাহাবীর আমল নামায় যেই পরিমাণ সূরা ইখলাসের সওয়াব আছে অন্য কোন সাহাবীর আমল নামায় নাই। এই জন্য দুই গুণের কারণে হযরত জিবরাইল আমিন সহকারে আকাশের সমস্ত ফেরেশতারা হযরত আবু যর গিফারিকে চিনে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাকে যে বিষয়বস্তু দিয়েছিল কর্তৃপক্ষ, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, ধৈর্য সবর সম্পর্কে আলোচনা করার জন্য। এই জন্য ধৈর্য, রাগ, গুসা এগুলো আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দীকে জন্মগতভাবে দিয়েছেন। তবে সব জায়গায় এই ধৈর্য, এই রাগ গুসা আমি আর আপনি প্রয়োগ করব না, ব্যবহার করব না, নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে হবে। ঠিক কিনা বলেন? দেখেন, আপনি আর আমি ধৈর্য সহকারে ব্যবসা করি, ধৈর্য সহকারে খেত খামার করি, করি কিনা? কত কিছু করি ধৈর্য সহকারে, বেসবর হই না। কিন্তু আমলের ক্ষেত্রে আমরা বেসবর হইয়া তাড়াহুড়া কইরা অনেক সময় আমল করি, করি কিনা? সবর আনিত তাআ, সবর আনিল মাসিয়া, কোন কোন জায়গায় ধৈর্য ধারণ করতে হবে, কোন কোন প্রেক্ষাপটে আপনাকে আমাকে সবর অবলম্বন করতে হবে, এই বিষয়ে আংশিক কিছু কথা বলতে গেলে আমার বাবা তো সমতুল্য মুরব্বির স্টেজে হাজির হয়ে গেছে, ওনাদের সাথে বেয়াদবি হবে। আর কর্তৃপক্ষ 5 মিনিটের ভিতরে শেষ করতে হবে। আমার সামনে কাগজও লিখিয়ে দিয়েছে। আর আমার পরে যিনি আলোচনা করবেন উনিও আমার পাশেই বসা। অতএব মুরব্বিদেরকে সামনে রাখা আলোচনাটা লম্বা করাটা বেয়াদবি। কারণ এই জগতে আংশিক কিছু আছে তো বুঝি, আরেক বক্তা এসে গেলে ওনার সম্মানার্থে আলোচনা গুছায়া শেষ করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য যেন আমি আর আপনি সহজে আপনার আমার ভিতরে ফিট করতে পারি, আমি আর আপনি ধৈর্য সহকারে যেন জমিনে চলাফেরা করতে পারি, ধৈর্যের গুণ যেন আপনি আর আমি অর্জন করতে পারি। কারণ আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, আহসানুল খালক, আজমালুল খালক, নবিয়্যুর রাহমা, মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, জিনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত টাইটেল ব্যবহার করেছেন। ওই নবী
নবী ছিলেন ধৈর্যশীল নবী, ঠিক কিনা বলেন? আমরা তার উম্মত হইয়া বেসবর, জায়গায় জায়গায় বেসবর, জায়গায় জায়গায় আমি আর আপনি ধৈর্য হারা হয়ে আমি আর আপনি সমস্যা ঘটাইতেছি, ঠিক কিনা বলেন? তবে একটা মেসেজ দেয়া যায়, আপনি আর আমি আল্লাহর নবীকে ভালোবাসি কি বাসি না? ওই নবীর খতমে নবুয়ত নিয়া বাংলার জমিনে এখন তোলপাড় আরম্ভ হয়েছে, ঠিক কিনা বলেন? আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহর নবী বলেন, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। কাদিয়ানীর গোষ্ঠী আরেক নবী আসবে, গোলাম আহমদ কাদিয়ানীকে তারা শেষ নবী বলে মানেন। আমরা এই আকীদায় বিশ্বাসী কি বিশ্বাসী না? আরে আকীদা মানেন কি মানেন না? যারা এই আকীদা মানবো তারা কাফের, যারা সমর্থন করব তারাও কাফের। আমার আপনার নবী একজন, তিনি হলেন বিশ্ব নবী, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রচার যদি আপনাদের গ্রামে আসে, রেডিওতে থাকেন কি গান প্রতিবাদ করার জন্য রেডি নেই? খতম নবুয়তের ছাত্রদেরকে কয়েকদিন আগে মারছে কাদিয়ানের গোষ্ঠী। কোটি 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 মিলিয়ন টাকা তারা ওই ইহুদি খ্রিস্টানদের হাত থেকে আয়না বাংলাদেশের জমিনে, যেখানে দিলে কথা কইতো না, এইসব জায়গাতে তারা এই সমস্ত টাকাগুলো ব্যবহার করতেছে। আমার আপনার নবীকে তারা মানে না। যাই হোক, আমি আর আপনি শেষ নবীর উম্মত, শেষ নবীর পক্ষে কিয়ামত পর্যন্ত অর্থাৎ মরার আগ পর্যন্ত আমাকে আপনাকে থাকবার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।